আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে আমরা কাজটা করব সেটা হচ্ছে মোটো H50 Pro। আর এটার আসলে কোনোভাবেই বাইপাস বা টেস্ট পয়েন্ট দিয়ে হয় না। এটার যেই আপনার প্রসেসর স্ন্যাপড্রাগন 7 Gen 3। সো এটাকে আপনার ড্রিল করেই আইএসপি কানেক্ট করে তারপর আপনার F64 বক্সের মাধ্যমেই করতে হবে। সো পিন আউট ফার্স্টে আমি দেখাইছি, আর এখন চলছে ড্রিলিং। তো ড্রিলিং আসলে খুবই হাতের দক্ষতা এবং এক্সপিরিয়েন্সের কাজ। আমি ধরেন 40% ড্রিল মেশিন দিয়েই করি, আর বাকি 60% আমি ব্লেড দিয়ে স্ক্র্যাচ করি। ব্লেডে স্ক্র্যাচ করার সুবিধাটা হচ্ছে আপনার কোনোভাবেই রিস্ক নাই, আপনার রিস্ক মুক্ত। এই যে দেখেন কথা বলতে বলতে আমার ড্রিলিং হয়ে গেছে। এই দুই কর্নারে স্ক্র্যাচ আগে হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে। জুম করে দেখছি ওইখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। সো লাইনগুলো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, এইখানে একটু বাকি আছে, সেই জন্য আমি এটাকে ভালোভাবে স্ক্র্যাচ করে পরিষ্কার করে নিতেছি। সিপিউর যে গ্রিন লেয়ারটা আছে ওইটাকে, তো গ্রিন লেয়ার মোটামুটি বের হয়ে গেছে। এখন করতে হবে স্ক্র্যাচ। এখন 11 নম্বর ব্লেড দিয়ে আমি করতেছি আপনার হচ্ছে স্ক্র্যাচ। আর 11 নম্বর ব্লেড দিয়ে যাদের একটু অসুবিধা হয়, নতুন যারা, তাদের জন্য আপনি ইউজ করতে পারেন হচ্ছে সুই, সবচেয়ে বেস্ট। আমিও স্টার্টিংয়ের দিকে সুই ইউজ করছি, কারণ হচ্ছে 11 নম্বর ব্লেড দিয়ে এক্স্যাক্টলি আমি করতে পারি নাই। তো এখন আলহামদুলিল্লাহ 11 নম্বর ব্লেড চালাইতে আমার কোনো অসুবিধা হয় নাই। যেখানে আপনার ছোট থেকে ছোট জায়গা তো আমি 11 নম্বর ব্লেড চালাইতে পারি। এটা হচ্ছে আপনার কাজের দক্ষতা, এক্সপিরিয়েন্স, আর কাজ করতে করতে অভিজ্ঞতা। সো স্ক্র্যাচ মোটামুটি শেষ, 4টা লাইন স্ক্র্যাচ করা হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আপনার সোল্ডারিং ধরাইতে হবে সুন্দরভাবে। তাহলে আপনি 0.1 যে তার বা 0.2, 0.3 যেটা ইউজ করে, আমি 0.3 ইউজ করি। ভোল্টেজ একটু ভালো পাই, স্পিড ভালো থাকে সেজন্য। আর হচ্ছে এই যে পেস্ট দিয়ে আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। এখন জাস্ট আপনার জাম্পারিং করতে হবে। এই যে সোল্ডারিং, আসলে এখানে আয়রনটা এইভাবেই রাখতে হবে যে নিচের যে বল আছে ওইখানে পর্যন্ত যাতে হিট না যাইতে পারে, এর মধ্যে আপনার আয়রন সরাই ফেলতে হবে। আস্তে আস্তে করে এখানে সোল্ডারিং ধরাইতেছি আমি। মোটামুটি সোল্ডারিং ধরানো কাজ শেষ পর্যায়ে। 4টার মধ্যেই আপনার সোল্ডারিং হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আপনার এখানে 0.3 পয়েন্ট তার দিয়ে আপনার আয়রনটা দিয়ে মাথাটা দিয়ে বাড়ি দিলেই সোল্ডারিং হয়ে যাবে, পেস্ট যদি থাকে। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে জ্বালাই হয়ে গেছে, কারণ নিচে আমি আগে সোল্ডারিং করে নিছি ওই জায়গাটার মধ্যে, যাতে কোনো প্রবলেম না হয়। সো একে একে আমি সবগুলা তার এভাবে একটু লম্বা করে করে রাখতেছি, কারণ আমি এখান থেকে ডিরেক্ট আইএসপি আপনার পিসিবি যেটা আছে ভার্সন 2 ওইটার মধ্যে ডাইরেক্ট কানেক্ট করব। এখান থেকে আমি আর কোনো তার অ্যাড করব না, কারণ সময় বেশি লাগে। সো আমার হাতে যেহেতু সিস্টেম আছে, ওই সিস্টেমে আমি করলাম। এই যে দেখেন লম্বা করে তারগুলা আমি নিয়ে নিয়েছি। এখন জাস্ট এইখানে পিসিবিটা জ্বালাই করে নিয়ে, এই যে দেখেন সুন্দরভাবে জ্বালাই করে দিচ্ছি একে একে। এই যে 4টা লাইন জ্বালাই হয়ে গেছে। এখন মিটার দিয়ে মাইপা নিতেছি কন্টিনিউটি ঠিক আছে কিনা, বা আমাদের জিআর ভ্যালু আসছে কিনা। জিআর ভ্যালু যদি না আসে, আপনি সারাদিন ওইখানে আপনার কম্পিউটারে করবেন, কিন্তু কানেক্ট পাবে না। সো চলেন, আমার জাম্পারিং করা শেষ। এখন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে যায় দেখি যে আমাদের কানেক্ট হয় কিনা প্রপারভাবে। সো হাই স্পিড গিয়ার 1 আমি অলওয়েজ ইউজ করি, এফআরপির জন্য এটাই বেস্ট, কোনো প্যারা নাই।
এই যে দেখেন কত সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। এখন জাস্ট এফআরপিটা রিমুভ করে দিলে আমার কাজ শেষ। তো এফআরপি রিমুভ হয়ে গেছে। এখন খুলে ইউবি দিয়ে আপনার সিপিইউ যে ড্রিল করা হয়েছে ওই জায়গাতে মাস্ট বি ইউবি দিতে হবে, না হইলে কিন্তু আপনার ফোন গরম হইলে এই জায়গাতে প্রেসার পড়লে ফোন ডেড হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের ফোন রান হয়ে গেছে এবং সেট আপ হয়ে যাচ্ছে। এই ছিল কাজ। আর এরকম কাজ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো এই হচ্ছে মডেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।